আচ্ছা, ডাটা ক্যাম্পে সবাই ইনভাইটেশন পেয়ে গেছো আশা করি। হুম। যারা ল্যাব কোর্সটাতে এনরোল করেছো সবাই ওইটাতে পেয়ে গেছো। সো তোমরা ওখানে আপাতত অ্যাকসেপ্ট করো। অ্যাকসেপ্ট করে তোমাদের যদি অন্যান্য ওখানে অনেক ধরনের কোর্স আছে পাইথন থেকে শুরু করে, যদি তোমাদের ওগুলাতে ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা ওগুলা এনরোল করতে পারো। এবং আপাতত ডিসেম্বর 10 পর্যন্ত আমাদের হচ্ছে ওরা আমাদেরকে ফ্রি অ্যাক্সেসটা দিয়েছে ডিসেম্বর 10 পর্যন্ত। আমরা এরপরে আবার তাদের কাছে রিঅ্যাপ্লাই করব কাছাকাছি সময় আসলে, ধরো অক্টোবর তো নভেম্বরের দিকে আমরা আবার রিঅ্যাপ্লাই করব যেন আমাদেরকে ওইটা আরো একটু বাড়িয়ে দেয়। সো সেটা আমরা করার চেষ্টা করব। ওরা সাধারণত অ্যাপ্লাই করলে সম্ভবত বাড়িয়ে দেয়। আমি যদিও এবারই ফার্স্ট টাইম, এর আগে কখনো ডাটা ক্যাম্পে অ্যাপ্লাই করি নাই। সো ওটাতে মেইনলি তোমাদেরকে দিয়েছি হচ্ছে গিটহাব সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার জন্য। কারণ এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের ওই বলেছি যে অ্যাসাইনমেন্ট গুলো এখন এই সেমিস্টারে কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট এখনো দিচ্ছি না, দেখেছো কিনা। তো এই অ্যাসাইনমেন্ট গুলো আমি আসলে প্রিপেয়ার করব, যে সেটার জন্য একটু গিটহাবের আসলে নতুন নতুন ফিচার আসতেছে এবং নতুন নতুন ফিচার, অনেক ধরনের ফিচার আসছে। এগুলো আসলে তোমাদের সুবিধার জন্যই ফিচার গুলো আসতেছে বা আমাদের সুবিধার জন্যই। সো আমি ওই ফিচার গুলাও দেখতেছি। এবং যেমন আগে ধরো কোনো একটা কনফ্লিক্ট হইলে দুইজন দুই দিক থেকে কোড করলো, কনফ্লিক্ট হইলে পরে এটা মার্জ করতে হইলে তোমার পিসিতে এটা নামিয়ে তারপরে কোনো না কোনো ভাবে করতে হতো, অর্থাৎ কমান্ড লাইনের থ্রুতে করতে হতো। এখন ওরা ওয়েবের ইন্টারফেসে এরকম রাখছে যে ওকে মার্জ করার জন্য তুমি আলাদা ওখানেই মার্জ করতে পারবা, এই ধরনের ফ্যাসিলিটি ওরা রাখছে। তো এইগুলা ফ্যাসিলিটি বিভিন্ন অ্যাড করতেছে। সো গুগল গিটহাব ক্লাসরুমটা 2018 ব্যাচের সময় আমি ওই সময় ওরা মাত্র ধরো যে খোলার পরে গিটহাব ক্লাসরুম খোলার পরে হয়তো কত 6 মাস বা 1 বছরের মতো গেছে আর কি, খুব বেশি সময় হয় নাই। সো ওরা আসলে ওখানে ফিচার বা এগুলি ওইভাবে ডেভেলপ তখনও করতে পারে না, কিন্তু এই 1 বছরের মধ্যে ওরা অনেক ধরনের ফিচার টিচার বা গিটহাবের মধ্যেও অনেক ধরনের আপডেট আসছে আর কি। সো যার ফলে আমি ওগুলা আস্তে আস্তে প্রিপেয়ার করতেছি এবং ওই কন্টেন্ট গুলো তো আমারও কাছেও যেহেতু নতুন, তো আমি প্রতিদিনই চেষ্টা করি ওগুলার কিছু টিউটোরিয়াল বা ওগুলাই একটু ঘাটাঘাটি করে দেখার জন্য। সো যেভাবে সহজ হয় তোমাদের জন্য, যাতে সহজে জিনিসটা উপস্থাপন করা যায়, এই জন্য আমি ওটা চেষ্টা করতেছি। আর তোমরা হচ্ছে ওই ডাটা ক্যাম্পে ওখান থেকে গিটহাবের জন্য আলাদা একটা কোর্স আছে। কোর্স আছে বলতে ওইরকম কোর্স বলতে যেরকম আমাদের ডাটা স্ট্রাকচার কোর্স এরকম কোর্স না, ওটা ছোট একটা জাস্ট বেসিক কিছু অপারেশন। কমান্ড লাইন তো দেখিয়ে দিয়েছি, কমান্ড লাইনের থ্রুতে কিভাবে বেসিক কিছু অপারেশন করে এটার প্র্যাকটিসটা ওখানে একটু করে। তো তোমাদেরকে ওখানে এনরোল করানোর মূল উদ্দেশ্য হচ্ছে এইটা, যাতে তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করে আগে দেখো। পরে তো আমি দেখাবো, কিন্তু ওখান থেকে যদি আগে একটু দেখো তাহলে তোমরা ওইটার সাথে অনেক কিছুর সাথে ইউজ টু হবা। এবং ওখানে অনেক কমান্ডই হয়তো থাকবে যে সমস্ত কমান্ড আমিও খুব একটা ইউজ টু না ওগুলোর সাথে, তখন তোমাদের কাছ থেকে তোমরাও একটু ফিডব্যাক দিতে পারবা যে ওকে স্যার এটা এইভাবে না করে ওইভাবে করলে মনে হয় ভালো হতো। ঠিক আছে। তো এই জন্য মেইনলি তোমাদেরকে ডাটা ক্যাম্পে আমি এনরোল করিয়েছি। এবং বাকিটা তো বললাম ফিল ফ্রি, তুমি অন্য যে কোনো কোর্স তুমি তোমার মতো করে এনরোল করতে পারো। পাইথনের কোর্স আছে, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এগুলার বিভিন্ন ধরনের কোর্স আছে। তো তুমি ওগুলাতে ইন্টারেস্ট থেকে তুমি কাজ করতে পারো, ওগুলাতে কোনো সমস্যা নেই। আমি কি মোটামুটি বুঝাতে পারলাম মিম? জি স্যার। আর একটা জিনিস হ্যাঁ, স্যার, ওই হ্যাঁ, হ্যাঁ। আমাদের মানে গিটহাব যে ডেস্কটপ অ্যাপটা আছে ওইটার কাজটা কি? গিটহাব ডেস্কটপ অ্যাপটা হচ্ছে ধরো যে ওই মেইন মেইন তো হচ্ছে ওদের ওই গিটহাব ব্যাশ, যেটা অর্থাৎ যেটা কমান্ড লাইনের থ্রুতে করি ওটা হচ্ছে মেইন। এখন ওরা যাতে জিনিসগুলা ওরা আস্তে আস্তে চাচ্ছে যে এটা টেকনিক্যাল পার্সন ছাড়া এই গিটহাবের মধ্যে আস্তে আস্তে নন টেকনিক্যাল পার্সনেরও ইনভলভমেন্ট হোক এবং তারাও এটার সাথে ইউজ টু হোক। বা টেকনিক্যাল পার্সন হলেও তোমরাও ধরো আস্তে আস্তে টেকনিক্যাল পার্সন হিসাবে হচ্ছ, বা এখন হয়তো তোমাদের অ্যাপ্রোচটা সিএসসি তে ভর্তি হওয়ার পরে টেকনিক্যাল অ্যাপ্রোচ আস্তে আস্তে তোমার গ্রো করতেছে, ইনটিউশন গুলো গ্রো করতেছে। ঠিক আছে। সো তো তোমাদের এই যাতে আর্লি স্টেজ থেকেই তোমাদেরকে এটাতে ইনভলভ করা যায়, এই জন্য একটা গুই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের থ্রুতে কাজগুলো যাতে অটোমেট করা যায়, সেই চিন্তা ভাবনা ওরা করতেছে। সো গুইটা ওরা ডেভেলপ করছে, গুই দিয়ে মোটামুটি অনেক ধরনেরই কাজ হয়, কিন্তু দেখা যায় যে অনেক বেশি ডেটার ক্ষেত্রে
বা কিছু কিছু জিনিস আছে যেগুলা গুইতে আসলে আটকে যায়। অর্থাৎ গুইতে আটকে যায় বলতে গুই দিয়ে হয়তো ওই প্রবলেমটা সলভ করা নাই, বা গুইয়ের মধ্যে ওইটা একটা বাগ, ওইটার কোনো একটা বাগ আছে। সো এটা আমরা প্রথম প্রথম যখন ইউজ করতাম তখন গুইটাতে আরো অনেক বেশি বাগ ছিল। এখন মোটামুটি গুই দিয়েও অনেক অনেক দূর কাজ করা যায়। তা আমি টেকনিক্যাল, তোমরা যেহেতু টেকনিক্যাল পার্সন হিসাবে আস্তে আস্তে বড় হচ্ছ, বা কি বলে আলটিমেটলি তুমি কোম্পানিগুলোতে যখন কাজ করবা তখন গিটহাব বা এই কমান্ড লাইনের জিনিসগুলো তোমাকে যেহেতু জানতেই হবে মোটামুটি। সো আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করব তোমরা ওই, বা তোমাদেরকে রিকমেন্ড করব গুই গুইটা না ইউজ করে ব্যাশটা ইউজ করার জন্য, অর্থাৎ কমান্ড লাইনের থ্রুতে কাজগুলো আস্তে আস্তে একটু শেখার জন্য। কারণ হচ্ছে ধরো ওই গুই গুই যেটা আছে এটাতে তুমি একটা স্টেজ পর্যন্ত কাজ করতে পারবা। ধরো আমাদের এখানকার অ্যাসাইনমেন্ট এগুলো হয়তো গুই দিয়ে করে ফেলা, গুই থেকে করে ফেলাটা পসিবল, কিন্তু তুমি যখন রিয়েল লাইফ যখন প্রজেক্টের কাজ করবা তখন তোমাকে আসলে ওগুলাতে একটু ইনভলভ হইতে হবে। সো এই জন্য যেটাতে ইনভলভ হইতে হবে বা যেগুলো সম্পর্কে আসলে জানতে হবে, সো সেগুলো থেকে একটু আগে আগে থেকেই যদি একটু একটু করে জানো, খুব বেশি কমান্ড আমার দরকার নেই, আস্তে আস্তে করে আমি চাচ্ছি হচ্ছে ওইরকমই। ধরো ফার্স্ট ইয়ারে তোমাদের কিছু বেসিক কমান্ড তুমি শিখলা। ধরো কিভাবে একটা রিপোজিটরি বা একটা প্রজেক্ট থেকে কিভাবে প্রজেক্ট কিভাবে নামাইতে হয়, বা ওইটাকে কিভাবে ম্যানিপুলেট করতে হয়, কিভাবে ওখানে আপডেট দিতে হয়, এই ছোটখাটো জিনিসগুলো, তুমি কোনো একটা ফাইল কিভাবে এই প্রজেক্টে অ্যাড করবা, এই জিনিসগুলা জাস্ট ছোটখাটো জিনিস আমরা জেনে রাখলাম। পরবর্তীতে আস্তে আস্তে তুমি সেকেন্ড ইয়ারে যখন যাবা তখন আরেকটু কমপ্লেক্স জিনিস দেখলা, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যখন যাবা তখন তুমি একেবারে ধরো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর অনেকেই আছে যারা ওই যে ইন্টার্নশিপ করে। সো ইন্টার্নশিপে যে ওরা এই ধরনের এই গিট বা এগুলাতে অনেকগুলাতেই ইউজ টু হয়। সো তুমি এখান থেকে ওইটা ইউজ টু হয়ে গেলে তোমার কিন্তু তুমি যখন গিটে মানে গিটের একটা ভালো এক্সপার্টাইজ লেভেল দেখাতে পারবা, তখন কিন্তু এটা এটা একটা প্লাস পয়েন্ট আর কি। মানে এটার উপরে ভিত্তি করে তোমার রিক্রুটমেন্ট হবে সেটা বলতেছি না, বাট এটা একটা প্লাস পয়েন্ট যে তুমি এটার কাজগুলো পারো আর কি। বুঝছো? আশা করি আমি মোটামুটি জিনিসটা তুলে ধরতে পারলাম। জি জি স্যার। ওকে, আচ্ছা। সো আসো আমরা আজকে একটু আস্তে আস্তে শুরু করার চেষ্টা করি। আচ্ছা, বিএফএস আসলে মেইনলি তো অ্যাডজাসেন্সি অ্যাডজাসেন্সি লিস্ট আর অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, এই দুইটা জিনিসই তো আমরা এইজ গুলোকে রিপ্রেজেন্ট করি এই দুইটা ভাবে, তাই না? সো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এর উপরে করাটা খুব বেশি একটা কঠিন কিছু না, এটা তোমরা পারবা। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এর উপরে তোমরা যদি না পারো সেটা আমাকে বলো, আমি মানে ইনস্ট্রাকশন দিয়ে দিব কিভাবে করতে হবে। আর মেইনলি আমরা ইউজ করি হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে, ঠিক আছে? অ্যাডজাসেন্সি লিস্ট ইউজ করে করার চেষ্টা করি, বা সবসময় আমরা সাধারণত অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে করাটাই আমাদের দরকার হয়। সো এই জন্য আমরা এখানে আসলে চেষ্টা করব অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে জিনিসটা করার জন্য। ওকে, তারপরে না হয় ওখান থেকে কোথায় কি করলে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দিয়েও জিনিসটা করা যাবে সেই জিনিসগুলো একটু বলবো। সো আমরা নর্মাল গ্রাফ যেভাবে ইনপুট নেই সেই ইনপুটটা আগে একটু নিয়ে নেই। সেটা আমরা ধরো ওয়ারশাল অ্যালগো, তার আগে ওয়ারশাল অ্যালগোতে তো আমরা নিয়েছিলাম ইনপুটটা কিভাবে নিয়েছিলাম, ইনপুটটা ওভাবে নিয়েছিলাম, সমস্যা নাই। সো আমি এটাই নিয়ে আসি। এটা হলো আমাদের টেস্ট কেস, আর এখান থেকে এতটুকু অংশ নিয়ে আসা যায়, অর্থাৎ আমরা যে ইনিশিয়ালাইজ করব সেই জিনিসগুলো নিয়ে আসা যায়, কিন্তু আমাদের ওয়েট আসলে লাগবে না, তাই তো? ওয়েটটা লাগবে না আপাতত। আমরা জাস্ট ধরো যে এইগুলাতে এইজ আছে এরকম দেখাই, কারণ আমাদের আসলে ওয়েটের প্রয়োজন নাই।
ওয়েট অংশটা আমরা কেটে দিলাম। আচ্ছা, আচ্ছা, তো এখানে জাস্ট আমরা পেলাম যে এতটা নোড, এতটা এজ, এবং প্রতিটা এজ এর পরে দেওয়া আছে। ওকে, আমরা এজ গুলা নিচ্ছি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ভেক্টর নিতে হবে, ভেক্টর ইন্ট এরিজে, যেটার মধ্যে আসলে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা থাকবে আর কি। সো এস জেড, এটা আমরা একটা এস জেড ডিফাইন করে নেই। ডিফাইন এস জেড ধরো 1000 করে নিলাম। ওকে, দেন আমরা ইন্ট বিএফএস, বিএফএস সাধারণত আমরা একটা সোর্স এবং একটা ডেস্টিনেশনের মধ্যে করি। সো এসটি ইএন অথবা সোর্স ডেস্টিনেশন এসডিও অনেক সময় দেওয়া হয়, সেটাও দিতে পারো। ওকে, আচ্ছা, তো এরপরে আমাদের যে জিনিসটা নেওয়া লাগবে সেটা হচ্ছে সি ইন, কোথা থেকে কোথায় যাব। আচ্ছা, সো আমরা আমাদের এই গ্রাফটা এখানে আঁকলাম। সো আমরা দেখতেছি যে একটা অতিরিক্ত ইনপুট আমরা দিব এখানে, সেটা ধরো 5 থেকে 3, 5 স্টার্টিং পয়েন্ট থেকে 3 তে যেতে চাই। আচ্ছা, সো সেটা আমরা ইনপুট হিসেবে নিলাম এক্স ওয়াই, আর আমাদের এইখানে জাস্ট ইনপুট নিয়েছি, এটা তো আমাদের রাখতে হবে। সো এডিজে এক্স ডট পুশব্যাক এক্স। ওকে, সরি, পুশব্যাক আসলে ওয়াই হবে এটা। ওকে, এক্স এ ওয়াই ইনসার্ট করলাম এবং ওয়াই তে এক্স ইনসার্ট করলাম। আমাদের অ্যাডজাসেন্সি লিস্টটা এখানে থাকলো, এক্স ওয়াই নিলাম, সি আউট, বিএফএস ইকুয়াল টু, আমরা এখানে বিএফএস কল দিচ্ছি, স্টার্ট হচ্ছে এক্স, এন্ড হচ্ছে বা ডেস্টিনেশন হচ্ছে ওয়াই। ওকে, সো এখানে আমরা ইয়েটা লিখবো, আমাদের অ্যালগরিদমটা লিখবো। এখন এটার জন্য আমাদের একটা কিউ লাগবে, তাই তো? কিউ তুমি চাইলে ওই যে আমরা যে কিউ ইমপ্লিমেন্ট করেছি সেটাও নিয়ে আসতে পারো। এখানে একটু বিল্ট ইন কিউটা ইউজ করা আমরা শিখি, বিল্ট ইন কিউটা কিভাবে ইউজ করে সেটা আমরা একটু শিখি। ওকে, সো প্রথমে আমাদেরকে একটা কিউ নিতে হবে, কিউ ইন্টিজার টাইপের কিউ যদি আমরা নেওয়া যায়, কিন্তু আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদেরকে একটু কালার একটা অ্যারে নিতে হবে, ইন্টিজার কালার বা ভিজ, বুলও নেয় অনেকে, ভিজিটেড এর সংক্ষেপ। অর্থাৎ এটা কি আমরা অলরেডি ভিজিট করে ফেলছি নাকি ভিজিট করে ফেলি নাই, সেটার জন্য জাস্ট ভিজ এটা নেয়। সো আমরা সেরকম একটা নিলাম ভিজ। তো ভিজ কে আসলে আমাদের ইনিশিয়ালাইজ করে নিতে হবে 0 দিয়ে। 0 মানে বা ভুল, ফলস মানে হচ্ছে আমরা এখানে ভিজিট করি নাই। ওকে, সো এটা আমরা প্রথমে ধরে নিচ্ছি। কিউ কে আমরা ধরো কিউ নাম দিলাম। ওকে, এটার মধ্যে একটু বেটার হয় হচ্ছে ইন্টিজার না নিয়ে যদি আমরা একটা পেয়ার নেই।
ঠিক আছে, একটা পেয়ার নিলাম। পেয়ার নেওয়ার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এইখানে কত কস্টে আমরা পৌঁছতে পারছি সেটা আমরা রেখে দিতে পারবো আর কি। ঠিক আছে, যে এখানে এত কস্টে আমরা এসেছি, তাইলে এটার যে কি বলে, এটার যে চাইল্ডে যখন যাব তখন কস্ট এক প্লাস করে দিব। ঠিক আছে, সো কিউতে আমাদের সর্বপ্রথম ইনসার্ট করতে হচ্ছে কিউ ডট পুশ। কিউ ডট পুশ, ওকে, কিউ ডট পুশ আমরা পুশ করতেছি এস এবং ডি, সরি এস আর ডি না, প্রথমে ধরো আমরা রাখবো হচ্ছে যেই নোটটা সেই নোটটার আর সেকেন্ডে রাখতেছি এটার এখানে কত কষ্টে আসতে পেরেছি সেই জিনিসটা। ঠিক আছে, এটা প্রথমে রাখো আর পরে রাখো, এটা ডিপেন্ড মানে ম্যাটার করে না, এটা ইচ্ছা। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো ভিজিটেড অ্যারেটার মধ্যে এটাকে ট্রু করে দিতে হবে। এস যে আমরা এটাকে ভিজিট করলাম সেটা আমরা ট্রু করে দিলাম। আচ্ছা, আমরা দেখে নেই আমরা এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে কিনা, একটু ধরো কম্পাইল করে দেখলাম, রান করতেছে, মানে হচ্ছে আমাদের সিনট্যাকটিক্যালি জিনিসগুলো কারেক্ট আছে। একটু মাঝখানে এটা চালিয়ে নিলাম কারণ হচ্ছে কিউ এর সিনট্যাক্স গুলো আমি ঠিক লিখেছি কিনা অনেকদিন পরে কোড করতেছি, মানে কিউ এর এগুলো ইউজ করতেছি। ওকে, সো আমরা এখানে যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে কিউটা যতক্ষণ না এমটি হবে ততক্ষণ পর্যন্ত এটা থেকে যেখানে যেখানে যাওয়া যায় সেসব জায়গায় আমরা যাব, এবং সেসব জায়গাগুলোকে আমরা ভিজিটেড হিসাবে মার্ক করব বা ভিজিট করে দিব আর কি। ওকে, সো হোয়াইলের মধ্যে আমরা যে কন্ডিশনটা দিব সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কিউ এমটি না হয়। কিউ এমটি, কিউ ডট এমটি, এটা দিয়ে দেখায় যে কিউটা কি আসলে এমটি কিনা। কিউ যদি এমটি হয় তাহলে ট্রু রিটার্ন করবে, এমটি না হলে ফলস রিটার্ন করবে। সো যতক্ষণ পর্যন্ত কিউটা এমটি না, এটা দিয়ে বোঝাচ্ছে যতক্ষণ পর্যন্ত কিউটা এমটি না, অর্থাৎ কিউটা এমটি না হলে এটা ট্রু হবে, কিউ যখন এমটি হয়ে যাবে তখন এটা ফলস। ওকে, আচ্ছা, সো এরপরে আসো এখানে আমরা কি করব এখন, আমাদের এখন কাজ হচ্ছে কিউ থেকে একটা পপ করব। ঠিক আছে, কিউ থেকে একটা কিছু পপ করব, টপে যেটা আছে বা এটাকে কি বলে ফ্রন্টে যেটা আছে সেটাকে নিয়ে আমরা আমাদের কাস্টমাইজ যে ফাংশন লিখেছিলাম সেখানে পপ করলে আসলে ফ্রন্টটাকে রিটার্ন করতো, এখানের যে পপ আছে সেই পপ দিয়ে আসলে টপটাকে বা ফ্রন্টটাকে রিটার্ন করে না। সেই জন্য আমাদেরকে ওই ফ্রন্ট দিয়ে আগে কিউ এর টপে যে আছে বা কিউ এর ফ্রন্টে যে আছে তাকে আসলে নিয়ে নিতে হবে, তার ইনফরমেশন গুলো নিয়ে নিতে হবে। সো আমরা এখানে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্ট ধরো এটা হচ্ছে নোড আর এটা হচ্ছে কস্ট। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা নোড নিচ্ছি, সো নোড ইকুয়াল টু কিউ ডট ফ্রন্ট, কিউ ডট ফ্রন্ট, তারপরে হচ্ছে এই ফ্রন্টের পেয়ারে, ফ্রন্ট তো একটা পেয়ার, সেই পেয়ারের প্রথমটা আমি পেতে চাচ্ছি, তার মানে হচ্ছে ফার্স্ট। ওকে, সিমিলারলি ফ্রন্টের সেকেন্ডটা যদি আমি পেতে চাই তাহলে লিখবো সেকেন্ড, আর এটা রাখবো হচ্ছে কস্টের মধ্যে। ওকে, তারপরে হচ্ছে আমাদের কি করব, এটা আমরা পেয়ে গেলাম, কিউ থেকে এখন আমরা একটা পপ করে দিতে পারি, অর্থাৎ লাস্ট যেই এলিমেন্টটা ফ্রন্টে ছিল সেটাকে আমরা পপ করে দিলাম। আচ্ছা, এখন এই যে নোটটা পেলাম, এই নোটটার আশেপাশে যারা আছে, অ্যাডজাসেন্ট যারা আছে, তাদেরকে আবার কিউতে আমরা পুশ করব। সো ফর ইন্ট আই ইকুয়াল টু 0, আই লেস দেন adj, এটা হচ্ছে আমাদের নোড ডট সাইজ, ওকে, আই প্লাস প্লাস, দেন এখানে আমাদের করতে হবে কি, চেক করতে হবে যে এইটা কি, এই যে নোটটা, এই নোটটাকে অনেক সময় সহজ করার জন্য আমরা ইয়েতে নিয়ে নিই আরেকটা, ধরো আরেকটা ভেরিয়েবলে নিয়ে নিলাম ইউ ইকুয়াল টু adj নোড আই,
ঠিক আছে, ইফ ইফ ভিজ ইউ অলরেডি যদি ভিজিটেড হয়ে যায় তাহলে আমরা এটা নিয়ে কাজ করব না। ঠিক আছে, এরকম দিতে পারো, ভিজ ইউ যদি অলরেডি ভিজিটেড হয় তাহলে এটা আমরা কন্টিনিউ করে যেতে পারি। ঠিক আছে, এটা অনেকে অনেক ভাবে দেয়, কেউ নট দিয়ে তারপরে বাকি কাজটা করে, কেউ এখান থেকে কন্টিনিউ দেয়, সো যার ফলে এটা আবার ইয়েতে পরেরটাতে চলে যায় আর কি, পরের নোটটাতে চলে যায়। ওকে, সো এটা তোমার ইচ্ছা, তবে যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফলো করা ভালো, এবং সবসময় যাতে কোডে বাগ কম হয় এই জন্য সবসময় তুমি এক ধরনের কোড করাটাই বেটার আর কি। আচ্ছা, সো এটা হচ্ছে মানে বুঝতে পারছো তো বিষয়টা কি বলেছি? একটা হলো যে আমি আগে ফিল্টার দিয়ে যেগুলার ক্ষেত্রে আমি এটার কাজটা করব না সেগুলাকে আগে এখানে ফিল্টার বসায় দিলাম, দিয়ে কন্টিনিউ করে দিলাম যে ওকে, তাকে আমি এর পরের কোডগুলো এক্সিকিউটই করতে দিব না। আরেকটা হচ্ছে ইফ দিয়ে আমি এটার মধ্যে কোড ব্লকস এর ভিতরে আমি যে জিনিসগুলো পরে করতাম এটা ইফ এর কন্ডিশনের ভিতরে দিলাম, এইগুলা তখন নেগেটেড হবে আর কি, যে ভিজিট হয় নাই এরকম, মানে নট ভিজিটেড হলে, তারপরে আরো অনেক ধরনের থাকতে পারে আর কি। আচ্ছা, সো এটা গেল। আমরা এখন কি করব, এটাকে আমরা কিউতে পুশ করব, এখান থেকে এই হলে আমরা কিউতে পুশ করব। স্যার একটা থার্ড ব্র্যাকেট মিস গেছে থার্ড ব্র্যাকেট মিস গেছে, ওকে এখানে স্যার। থ্যাংক ইউ। থার্ড ব্র্যাকেট মিস গেছে হচ্ছে এইখানে, তাই তো? আচ্ছা, নোডের আই, থ্যাংক ইউ। আচ্ছা, সো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কিউতে আমরা ইনসার্ট করি কিউ ডট পুশ। কিউ ডট পুশ, আমাদের ফার্স্ট এলিমেন্ট হবে হচ্ছে এই ইউ, সেকেন্ড এলিমেন্ট হবে হচ্ছে কস্ট প্লাস 1, অর্থাৎ কনস্ট হয়ে গেছে, কস্ট হবে। কস্ট তো এই নোডটাতে আসার কস্ট হচ্ছে এত, সো এই নোডটা থেকে কোনো একটা নোডে পরের কোনো একটা নোডে যাওয়ার কস্ট হচ্ছে কস্ট প্লাস 1। ঠিক আছে, সো এটা করলাম। আরো একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ভিজিটেড ইউ এর জায়গায়, হ্যাঁ ইউ, ভিজিটেড ইউ ইকুয়াল টু ট্রু করে দিলাম, যাতে পরে আর কেউ এসে এটাকে ইনসার্ট না করে। আমরা যেহেতু কিউতে এটা পুশ করে দিলাম, সো পরে এসে কেউ যাতে আর এটা কিউতে পুশ না করে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের একটা কাজ বাদে বাকি সব কাজই সম্ভবত হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের বেস কেস বা রিটার্ন করব কখন সেটা চিন্তা করতে হবে। সো রিটার্ন ধরো যদি এটা ডেস্টিনেশনে পৌঁছাই না যায় তাহলে রিটার্ন ধরো -1 দিলাম। এটা হচ্ছে এর বাইরে কখন চলে আসবে, যখন আমরা এটা পাই নাই, নোটটাকে আমরা পাই নাই, তখন এটা বাইরে চলে আসবে। এছাড়া তুমি একটা করতে পারো, এইখানে চেক করে দেখতে পারো, এই যে এখানে নোটটা যখন আসলো তখন চেক করে দেখতে পারো যে এইটাই কি আমার ডেস্টিনেশন নোট কিনা, হলে তুমি এটা কস্টটা রিটার্ন করে দিতে পারো। আর একটা হচ্ছে এখান থেকে যখন কিউতে পুশ করতেছি তখন থেকেই তুমি করতে পারো, এটা তোমার তোমার ইচ্ছা। হালকা কিছু কনস্ট্যান্ট কাজ বেশি হবে এখানে না করে, এখানে করলে জাস্ট কিউতে পুশ করে তারপরে সে এটা করবে আর কি। তো এখানে করাটা অনেক ক্ষেত্রে সেফ আর কি। অনেক সময় এখানে মানে এই ক্ষেত্রে দুই জায়গায় সেম, হয়তো এখানে করলে কিছু অপারেশন আসলে কম হবে। হ্যাঁ, কিছু অপারেশন বলতে খুব কম, অত বেশি অপারেশন না। আর এখানে করলে হয়তো কিছু অপারেশন বেশি লাগবে, কিন্তু এখানে করাটা বেশিরভাগ ক্ষেত্রেই ভালো আর কি। আচ্ছা, তাইলে আমরা নোটটা একটু দেখি ডেস্টিনেশন নোট কিনা। আচ্ছা, ভালো ওইভাবে আসলে বলা যায় না, কারণ হচ্ছে মানে তুমি যদি এটাতে ওখানে করাটাতে অভ্যস্ত হও তাহলে ওখানে করাটাও ঠিক আছে, এভাবে ভালো খারাপ আসলে বলাটা উচিত না। আচ্ছা, সো এখানে যদি নোড ইকুয়াল ডেস্টিনেশন হয়
তাহলে আমরা রিটার্ন করে দিব হচ্ছে ডি। ওকে, ডি আমরা রিটার্ন করে দিলাম। ডি না, সরি, কস্ট। অবশ্য থার্ড ব্র্যাকেটও দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে বেস কেস, তাই তো, এক লাইনেও আনা যায়। সো এই হচ্ছে আমাদের বিএফএস। সো তুমি এটা এখানে নিয়ে আলাদাভাবে যদি নিতে চাও তাহলে এরকম ভাবে নিতে পারো, x ইকুয়াল টু এটা, তারপরে এখানে প্রিন্ট করে দিচ্ছি x, বা এটাকে w রাখা যায়, w রাখলে if w, ঠিক আছে, যদি -1 হয় তাহলে এটা এলস এ যাবে, আর নাইলে এলস, সরি, সো x টু y তে যাওয়ার কোনো পাথ নাই। আচ্ছা, এটা একটু রান করে আমরা দেখি। আমাদের, আচ্ছা, তোমরা তো আমার কনসোলটা দেখতে পাচ্ছ না, একটু কনসোলটা দেখার ব্যবস্থা করি। আচ্ছা, সো আমরা এটা দিয়ে, কনসোলটা দেখা যাচ্ছে তো না? কনসোলটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। ওকে, গুড। সো এখানে মিনিমাম কস্ট ইউজিং বিএফএস ইকুয়াল টু 2। আমরা যে গ্রাফটা এঁকেছিলাম সেই গ্রাফটা তো নাই হয়ে গেল। আচ্ছা, সো সেখানে মিনিমাম কস্ট আসলে হচ্ছে 2। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমরা পাথ গুলা সহ প্রিন্ট করতে চাই তাহলে কি করব? আচ্ছা, সো এটা ছিল আমাদের গ্রাফটা, আমরা যেতে চাচ্ছিলাম 5 থেকে 3 তে। সো 5 থেকে 3 তে যেতে গেলে আমরা দেখতেছি 5 to 0, 0 থেকে 3। ওকে, 5 to 0 এবং 0 থেকে 3 তে গেলেই আমরা সর্বনিম্ন এটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, সো এখানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, আমরা যদি সর্বনিম্ন কিটা রাখতে চাই, সর্বনিম্ন না, সরি, পাথটা যদি প্রিন্ট করতে চাই যে কোনখান থেকে কোনখানে গেলে বা কিভাবে আমরা এটা গেলাম, এই জিনিসটা যদি আমরা রাখতে চাই তাহলে কিভাবে করব? তোমাদের কি কোনো আইডিয়া আছে কিনা, একটু থাকলে চিন্তা করে বলো। পাথ প্রিন্ট বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে সোর্স থেকে যে ডেস্টিনেশনে আমি যে দেখালাম যে 2 কস্টে এসেছি, কোন কোন নোড ভায়া হয়ে বা কোন কোন এজ ইউজ করে আমি এখানে আসলে পরে এই 2 কস্টে আসতে পারবো। তাহলে স্যার যখনই আমি কোনোটাকে মানে কোন লিস্ট থেকে কোনোটাকে পাবো আনভিজিটেড হিসেবে, তখন ওটা প্যারেন্ট রেখে দেব। প্যারেন্ট রেখে দিব, সোজা কথা, প্যারেন্ট আর একটা অ্যারে নিতে হবে, তাই তো? জি স্যার, বা ম্যাম। গুড, গুড। তাহলে তো এই তো, সরি, তাহলে তো পেরেই ফেললে। ঠিক আছে, সো একটা প্যারেন্ট একটা অ্যারে নেই, ইন্ট প্যারেন্ট। বুঝতে পেরেছো কিনা সে কি বললো? যেহেতু আমরা এখানে যেটা দেখতেছি সেটা হলো সিঙ্গেল সোর্স, ঠিক আছে, একটা সোর্স থেকে আমাদের একটা ডেস্টিনেশনে যাওয়া লাগতেছে। সো
একাধিক ডেস্টিনেশনে যাওয়া লাগলেও আমরা আসলে বিএফএস জিনিসটা করতে পারতাম। অনেক সময় থাকে সোর্স একটা, কিন্তু ডেস্টিনেশন অনেকগুলা থাকে, যে এই কয়টার মধ্যে আমাদের যে কোনো একটাকে ফার্স্ট কোনটাকে রিচ করতে পারতেছি। ধরো যে দেওয়া আছে যে একজন ব্যক্তিকে দেওয়া আছে যে সে অমুক প্লেসটাতে আছে, সো তার আশেপাশে বিভিন্ন জায়গায় ধরো এই যে সে যেই প্লেসটাতে আছে, এই প্লেসটা আসলে সন্ত্রাসীদের দখলে কোনোভাবে, সো সে এখান থেকে এসকেপ করতে চাচ্ছে। সো সে এখানে একটু ভীত সন্ত্রস্ত, সো সে এখান থেকে এসকেপ করতে যাচ্ছে। সো অনেকগুলা পয়েন্ট দেওয়া আছে যেগুলা হচ্ছে এসকেপ পয়েন্ট, সে ওই সব জায়গায় গেলে নিরাপদ, সব জায়গা থেকে সে বের হয়ে যেতে পারবে। সো শর্টেস্ট কোন পাথে গেলে বা কত দূর গেলে পরে সে কি বলে এটাকে এসকেপ করতে পারবে, এখান থেকে দ্রুত এসকেপ করতে পারবে বা কম নোড ধরে এসকেপ করতে পারবে, সেটা তোমাকে রিটার্ন করতে হবে। সেই ক্ষেত্রে কি আমার ডেস্টিনেশন অনেক, এবং যে কোনো একটা ডেস্টিনেশন পেলেই আমার হচ্ছে। তো তখন আমরা যেটা করি, ডেস্টিনেশন সংখ্যা অনেক বেশি হলে তখন এরকম ভিজিটারের মধ্যে আরেকটা রেখে দিলাম যে কি বলে তোমার এটা ডেস্টিনেশন কিনা। সো এখান থেকে যখন আমরা ওই ভিজিটেড চেক করার পরে যখন পুশ করতেছি, তার আগে এখানে চেক করে ফেলবো যে এটা কি আমার ওই একটা ডেস্টিনেশন কিনা। সো সেখান থেকে আমি কস্টটা রিটার্ন করে দিতে পারি যে এত কস্টে আমি পৌঁছতে পারলাম। আচ্ছা, সো প্যারেন্ট নোড নিয়ে যেটা করতেছিলাম সেটা একটু করি। সেক্ষেত্রে আমাদের এখানে একটা ইনিট রাখলে ভালো। ইনিট দিয়ে সাধারণত আমরা ইনিশিয়ালাইজ করি। So for int I equal to 0, I less than n, I plus plus, তারপরে হচ্ছে আমার কি করতে হবে, parent I equal to -1, parent I equal to -1 করে রাখলাম। সো এইটা আমাদেরকে কল করতে হচ্ছে বিএফএস কল করার আগে যে কোনো সময় করলেই হচ্ছে। সো নেটটা আসলে এই দিকটাতে নোটগুলা পে করাটাই ভালো, তাহলে অন্যান্য সময় আমাদের অনেক সময় অ্যাডজাসেন্সিটা ক্লিয়ার করতে হয়, তখন আমরা এখানেই ক্লিয়ার করে ফেলতে পারবো। এটার একটা প্যারামিটার লাগবে, সেটা হচ্ছে n, তাই তো ক্যান পাঠিয়ে দিলাম। আর এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, যখন আমরা এটা করতেছি তখন এটার সাথে সাথে প্যারেন্ট ইউ এর প্যারেন্ট আমরা বলে দিব হচ্ছে কে, নোড, তাই তো ইউর প্যারেন্ট নোড হিসাবে রেখে দিব। এরপরে ফ্লয়েড ওয়ারশলে যেরকম ভাবে পাথ প্রিন্ট করেছিলাম যে এখানে, সো প্রথমে আমি এটা প্রিন্ট করলাম, তারপরে এটার প্যারেন্ট দেখে দেখে আমি এতটুকু একটু কপি করে আনি, তারপরে এটাকে এখানে এডিট করতেছি। পাথ প্রিন্ট তো আমাকে করতে হবে এখানে, সো এখানে যদি এটাকে আমরা from x to y using BFS x to y is equal to এত, cout equal to x। সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে প্যারেন্ট x, না না না, এটা আসলে যেটা হবে সেটা হলো উল্টা আসবে। আমরা চাইলে ওটা একটা ভেক্টরের মধ্যে রেখে সোজা করে নিতে পারি। ওকে, তাহলে সেটা এইভাবে করা যায়।
একটা ভেক্টর নিলাম, ভেক্টর ইন্ট পাথ। ওকে, সো পাথের মধ্যে আমি সর্বপ্রথম পাথ ডট পুশব্যাক করতেছি হচ্ছে ওয়াই কে। ঠিক আছে, তারপরে আমরা যেটা করব সি আউটের চিন্তা পরে আনি, আগে পাথটা উল্টা হলেও জেনারেট করি আগে, যতক্ষণ পর্যন্ত ওয়াইটা নট ইকুয়াল টু যতক্ষণ পর্যন্ত -1। ঠিক আছে, -1 হলেই তখন আমাদের শেষ, তার আগ পর্যন্ত আমরা আসলে নিতে থাকবো। ওকে, ওয়াই কে পুশ করলাম, তারপরে আমরা যাব হচ্ছে y ইকুয়াল টু প্যারেন্ট y। আচ্ছা, সরি, y। আচ্ছা, এরকম হলে একটু সমস্যা। কি সমস্যা? কারণ হচ্ছে -1টাও এখানে ইনসার্ট হয়ে যাচ্ছে, তাই তো? সো এটা যদি পরে করা যায় আগে ইনসার্ট করে, সেক্ষেত্রে এটার আসলে দরকার নেই। এটা এখান থেকে মুছেও দেওয়া যায়, লাগলে আমরা আবার পরে আনবো, অসুবিধা নেই। পাথ, সো যেটা হলো পাথ ডট পুশব্যাক করলাম, অর্থাৎ ওয়াইটাকে নিলাম, তার প্যারেন্টটাকে এখানে নিলাম, তারপরে এইভাবে করে যেতে যেতে যখন -1 হয়ে গেল ওয়াইটা, তার মানে হচ্ছে এটা ইয়েতে পৌঁছে গেছে, কিসে পৌঁছে গেছে? রুট বা সোর্সের আগে কোনো একটা ইয়েতে পৌঁছে গেছে। আচ্ছা, তো এরপরে আমরা আসি প্রিন্টিং এর ক্ষেত্রে। প্রিন্টিং যখন আমরা করব, তখন তো প্রিন্টিং তো আমাদের পরে, আগে এটাকে রিভার্স করতে হবে। সো পাথ ডট রিভার্স, ঠিক আছে, পাথ ডট রিভার্স পাথ ডট বিগিন, সরি, পাথ ডট এন্ড। ওকে, ওকে, হ্যাঁ, হাত তুলেছো মিম এবং আরহাম। মিম আগে বলো দেখি, মিম শুনতে পাচ্ছ? আচ্ছা, আরহাম শুনতে পাচ্ছ? স্যার, ওকে, বলে ফেলো। রিভার্সের আগে ডট পাথ দিচ্ছে, এটা তো স্যার হবে না স্যার, শুধু রিভার্স হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, রিভার্সের আগে ডট পাথ হবে না তো স্যার, কারণ ভেক্টরের ওকে কোনো ওকে মেম্বার রিভার্স বলে নাই স্যার। ওকে, তার মানে তোমরা অ্যালার্ট আছো, তাই তো? গুড, থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি যেটা বলেছো ঠিক আছে। এখন আমরা হচ্ছে জাস্ট প্রিন্ট করে গেলে হবে। সো ইন্ট এক্স, ধরে, সরি, আই নিয়ে যাই, তাহলে i ইকুয়াল টু 0, i লেস দেন পাথ ডট সাইজ। আরো সহজে প্রিন্টটা করা যেত যদি ফরম্যাটিংটা একটু খারাপ রাখতাম। ফরম্যাটিংটা আমরা চাচ্ছি এখানেই হয়ে যাক, এই জন্য এইভাবে ইন্ডেক্স নিয়ে আসলাম। সি আউট আমার হচ্ছে পাথ আই প্রিন্ট হবে, তারপরে হচ্ছে স্পেস নিউ লাইন, অথবা কমাও দেওয়া যায়, অর্থাৎ কোন ইয়ে থেকে কোন ইয়েতে যাচ্ছি। তারপরে হচ্ছে না, এটা তো আমাদের এখানে। মিম কি নতুন করে হাত তুলেছো? তোমার তো সাউন্ড দেখা যাচ্ছে নাই, মানে মাইক নাই তোমার সাথে। মাইক না থাকলে তো আমাদের এখানে কথা বলাটা মুশকিল।
আচ্ছা, তো এইভাবে করে আমরা পাথের মধ্যে কোন নোট গুলো পড়বে আসলে সেই জিনিসগুলো আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, রিভার্স সে কি বললো আমাদেরকে, রিভার্স পাচ্ছে না এরকম কিছু একটা বলার চেষ্টা হয়তো করতেছে। সেটাতে কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নাই, থেকে কারণ সব মনে হয় হচ্ছে স্যার। হ্যাঁ কি করতে হবে? ঠিক আছে, অ্যালগোরিদম ডট এইচ, ওই রিভার্স টিভার্স এগুলোর জন্য অ্যালগোরিদম বা স্ট্রিং এই ধরনের বিভিন্ন সময় লাগে আর কি। অ্যালগোরিদম ডট এইচ যদি তুমি ই করে নাও তাইলেই হবে। এখন যদি আমরা এটা দেখি, so minimum cost from 5 to 3 using BFS, আমরা এখানে যদি দেখি তাহলে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি 5 থেকে 0 তে যাব, 0 থেকে 3 তে যাব। ঠিক আছে, তো একাধিক যদি থাকতো, একাধিক পাথ, ধরো 5 থেকে 4 এও যদি একটা পাথ থাকতো তাহলে কি হতো? কোনটা দিত? 504 এটা দিত নাকি 543, মানে সরি 503 দিত নাকি 543 দিত? এটা অবশ্য ডিপেন্ড করবে, তাই না? সো যদি এরকম হয় যে আমাকে একটা পাথই প্রিন্ট করতে হবে, সেই ক্ষেত্রে তো যে কোনো একটা পাথ প্রিন্ট করলাম। আবার অনেক সময় থাকে যে তোমাকে শর্টেস্ট নাম্বার, যেই নোড গুলার নাম্বার শর্টেস্ট সেই অনুযায়ী যেন যায়, সেই ক্ষেত্রেও তোমাকে চিন্তা করে, অর্থাৎ প্রবলেমের উপরে ডিপেন্ড করে তোমাকে একটু চিন্তা করে কাজ করতে হবে। নাম্বার বলতে মানে নাম শর্টেজ? ধরো যে 5 থেকে প্রথমে যাবে, যে জায়গায় যাবে সেইটা হচ্ছে শর্টেস্ট, মানে নোডের নাম্বারটা শর্টেস্ট। ধরো যে 0-তেও যাওয়া যায়, 4-এও যাওয়া যায়, সেক্ষেত্রে 0-তে যাব, এরকম আর কি ব্যাপারটা। ধরো 543 এদিকে একটা শর্টেস্ট পাথ আছে, 503 এদিক দিয়েও শর্টেস্ট পাথ, মানে পাথের ওয়েট সেম। সেক্ষেত্রে যেটা নোডের ওয়েট কম সেটার থ্রুতে, সোর্স থেকে যেটা নোডের ওয়েট কম সেটার থ্রুতে আমরা যাওয়ার চেষ্টা করব। এটা জাস্ট একটা বললাম আর কি, এই ধরনের থাকতে পারে, তো এগুলো চিন্তা করে তোমাকে ওই ধরনের মডিফাই করতে হবে আর কি। সো এটা এক ধরনের বিএফএস আমরা করলাম। আরেকটা হচ্ছে গ্রিডের বিএফএস, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছিলা? অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দিয়ে যেটা আমরা করি গ্রিডের, ধরো একটা রোবট দেওয়া আছে, একটা এখানে একে দেখাই। ওকে, সরি, ধরো একটা গ্রিড দেওয়া আছে, দেখি বেশি দূর যায় না। একটা গ্রিড দেওয়া আছে, একটা গ্রিড দেওয়া আছে, মানে বিভিন্ন ধরনের, এটা হলো মেইনলি তোমার কি বলে এটার নাম, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দিয়ে আমরা এই প্রবলেম গুলো সাধারণত বেশিরভাগই করি। অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে অনেক সময় করতে হয়, তো সেইটা তোমাদেরকে চিন্তা করতে হবে কোনটা করলে বেস্ট। সো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এর কিছু প্রবলেম দিই, তোমরা ট্রাই করো। ধরো একটা রোবট আছে, আর দিয়ে আমি বুঝালাম যে প্রথমে এন এম দিয়ে দিলাম, এন ইন্টু এম, এটা এন ইন্টু এম এর এনটা, এনটা কি, এনটা রো আর এমটা কলাম, ঠিক আছে? এনটা রো এমটা কলামের একটা ম্যাট্রিক্স। এটার মধ্যে তোমার রোবট কোন একটা জায়গায় আর দেওয়া আছে কোন একটা সেলে, সো বাকি সেলগুলো হয়তো ডট দিয়ে আমি রিপ্রেজেন্ট করতেছি, প্রতিটা ডট 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 থাকবে। ওকে,
এখন আর থেকে তোমাকে আমি কতগুলা ডেস্টিনেশন দিলাম, যে এখানে ধরো একটা ডেস্টিনেশন, এদিকে একটা ডেস্টিনেশন, বা এদিকে একটা ডেস্টিনেশন, এখানে একটা ডেস্টিনেশন, এরকম ডেস্টিনেশন আছে। সো এখন তোমার কাজ হবে এখানের কোনো একটা দিয়ে শর্টেজ যেটা কাছাকাছি সেটা দিয়ে তোমার পাস হয়ে যাওয়া। হ্যাঁ মিম, কিছু বলতে চাচ্ছিলা? মিম কি কিছু বলতে চাচ্ছ? না স্যার, আচ্ছা, তোমার হ্যান্ড রাইজ তো এই জন্য বললাম। ওটা ওই যে স্যার শুরু থেকে রাইজের শুরুতে হ্যান্ড রেজ। ওকে, তোমার হ্যান্ড নামিয়ে দিলাম। আচ্ছা, সো তুমি এখানের কোনো একটা ডেস্টিনেশন দিয়ে চলে যাবা। সো তোমাকে এই মুভগুলা কোন ডেস্টিনেশন দিয়ে যাচ্ছ এবং মুভগুলা কি সেটা তোমাকে প্রিন্ট করতে হবে। শর্টেস্ট যেটা কাছাকাছি সেটা দিয়ে তোমাকে যেতে হবে। যদি একাধিক থাকে তাহলে টপ লেফট, টপ লেফট যেটা সেটা দিয়ে তোমাকে, মানে একাধিক যদি একই একই ডিস্টেন্সে থাকে। আচ্ছা, ডিস্টেন্স ক্যালকুলেট করার ক্ষেত্রে এখানে দুই ধরনের ব্যাপার আছে, একটা হচ্ছে 4 অ্যাডজাসেন্ট আর একটা হচ্ছে 8 অ্যাডজাসেন্ট। তাই তো, 4 অ্যাডজাসেন্ট মানে হচ্ছে আমি 8 থেকে এখানে 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 উপরে নিচে ডাইনে বামে যেতে পারবো, এটা হচ্ছে 4 অ্যাডজাসেন্ট। আর চারদিকেই যদি যেতে পারি ওয়ান কস্টে, সেটা হচ্ছে আমাদের 8 অ্যাডজাসেন্ট। সো আমরা এখানে ধরে নিচ্ছি 4 অ্যাডজাসেন্ট। ওকে, এটা একটা প্রবলেম। তারপরে এরকম থাকে যে এই এই যে এই জায়গাগুলো দিলাম, এগুলাতে স্টার থাকবে আর কি, স্টার থাকবে। সো তুমি এই যে তোমার কি বলে স্টার গুলা আছে, এই স্টার গুলা নিয়ে কোনো একটা স্টার দিয়ে তোমাকে চলে যেতে হবে। অর্থাৎ স্টার গুলার মধ্যে ধরো কিছু গোল্ড আছে এবং ওগুলা দিয়ে এক্সিটও করা যায়। সো তুমি যে সবগুলা গোল্ড তোমাকে নিতে হবে এবং কোনো একটা দিয়ে এক্সিট করে যেতে হবে। একটা প্রবলেম দিলাম হচ্ছে যে কোনো একটা এক্সিট, একদম বেসিক প্রবলেম দিলাম, যে কোনো একটা এক্সিট দিয়ে যেতে হবে। দ্বিতীয় প্রবলেমটা দিলাম গোল্ড গুলো কালেক্ট করে যে কোনো একটা এক্সিট দিয়ে বেরোয় যেতে হবে, সর্বনিম্ন কত মুভে তুমি যেতে পারবা, ঠিক আছে, এবং মুভ গুলা কি কি। তৃতীয় প্রবলেম হচ্ছে তোমার এখানে কিছু অবস্ট্যাকলস থাকবে, অবস্ট্যাকলস, ঠিক আছে, এগুলার মধ্যে মানে এই নোটগুলা দিয়ে তুমি যেতে পারবা না, ঠিক আছে, এই নোটগুলা দিয়ে তুমি পার হতে পারবা না। এক্ষেত্রে কিন্তু এমনও থাকতে পারে যে তুমি হয়তো সবগুলা কালেক্টই করতে পারবা না। ওকে, সো সেইটাও তোমাকে একটু হ্যান্ডেল করতে হবে, তখন বলতে হবে যে আমি আসলে সবগুলা কালেক্ট করতে পারবো না। আচ্ছা, এটার সাথে সাথে আরেকটা মানে এটা হচ্ছে এটা তো গেল আমাদের 3 নাম্বার প্রবলেম নাকি। আচ্ছা, 4 নাম্বার প্রবলেম হচ্ছে তোমার কি বলে এটাকে, এই যে দেয়ালগুলা আছে, দেয়ালগুলা থাকার সাথে সাথে তোমার কিছু এনিমিও থাকবে। তুমি যেরকম গ্রো করতেছো এনিমিও সেরকম গ্রো করবে। এনিমিও তো তুমি গ্রো করতেছো না, তুমি মুভ করতেছো। এনিমি প্রতি মুভে ধরো তার আশেপাশের যে 4 অ্যাডজাসেন্ট সেল আছে এগুলাকে সে এনিমি করে ফেলতেছে। এনিমি একাধিকও থাকতে পারে। সো কথা হচ্ছে যে তুমি যে কোনো একটা সেল দিয়ে চলে যেতে পারবা কিনা। ওকে, যে কোনো একটা সেল দিয়ে এই যে আমাদের ডেস্টিনেশন যে সেলগুলো আছে স্টার করা, এই সেলগুলার কোনো একটা সেল দিয়ে তুমি চলে যেতে পারবা কিনা। যদি যেতে পারো মুভগুলা প্রিন্ট করতে হবে। বুঝতে পারলা 4টা প্রবলেম কি কি বললাম? এটা ভিডিওতে থাকতেছে, তোমরা আবার ভিডিওটা ই করে প্রবলেমগুলা আবার দেখতে পারো। আমি প্রথম থেকে আবার বলি। প্রথম প্রবলেমটা হচ্ছে আমার হচ্ছে আর থাকবে আর কিছু ডেস্টিনেশন থাকবে। সো এই ডেস্টিনেশনের যে কোনো একটা ডেস্টিনেশন দিয়ে তুমি বের হয়ে যেতে পারবা। সো সর্বনিম্ন কত কষ্টে তুমি বের হয়ে যেতে পারবা, মানে কতটা মুভে। এখানে সব মুভ হচ্ছে 4 অ্যাডজাসেন্ট মুভ, এবং তোমার ওই যে মুভগুলা ধরো 4 ধরনের মুভ আছে, আপ, লেফট, রাইট, ডাউন, ঠিক আছে। তো সেই মুভগুলা তোমাকে দিতে হবে। তারপরে হচ্ছে বললাম কি বললাম, অনেকগুলা কি আছে ডেস্টিনেশন আছে যেগুলোর মধ্যে মাইন
মাইন না, এটাকে কি বলে, গোল্ড আছে আর কি। সো এই গোল্ড গুলা তোমাকে কালেক্ট করতে হবে এবং যে কোনো একটা দিয়ে বের হয়ে যেতে হবে। কোনটা দিয়ে কিভাবে তুমি এই সবগুলা কালেক্ট করে কোনটা দিয়ে বের হবা, অর্থাৎ সর্বনিম্ন মুভ কোনটার মধ্যে লাগতেছে সেটা তুমি ক্যালকুলেট করে দিবা। এটা হচ্ছে দ্বিতীয় প্রবলেম। তৃতীয় প্রবলেম হচ্ছে তোমার কোনো একটা ডেস্টিনেশন দিয়ে তোমাকে বের হয়ে যেতে হবে, কিন্তু তোমার এখানে অবস্ট্যাকল থাকবে, অনেকগুলা এই ধরনের অবস্ট্যাকল থাকবে। অবস্ট্যাকল সাধারণত ধরো আমরা হ্যাশ দিয়ে অবস্ট্যাকল বুঝাই। ওকে, মানে এটা অন্য কিছু দিয়েও বুঝাতে পারে, আমরা হ্যাশ দিয়ে বুঝাই ধরে নাও। ওকে, এটা হলো তৃতীয় প্রবলেম। চতুর্থ প্রবলেম হচ্ছে তুমি A4 অ্যাডজাসেন্ট মুভ দিয়ে এরকম অবস্ট্যাকল তো থাকবে, অবস্ট্যাকল গুলো থেকে পার হয়ে তুমি কোন একটা ডেস্টিনেশন দিয়ে চলে যাবা। এখানে সমস্যা যেটা সেটা হচ্ছে এনিমি গুলা প্রতি সেকেন্ডে বা প্রতি মুভে, তুমি যে একটা মুভ দিচ্ছ তখন এনিমি গুলাও গ্রো করতেছে, তার 4 অ্যাডজাসেন্টে গ্রো করতেছে। এখন কথা হচ্ছে তুমি কি আসলে চলে যেতে পারবা কিনা, বা যদি যেতে পারো তাহলে কত কত টাইমের মধ্যে বা কত মুভের মধ্যে তুমি যেতে পারবা এবং পাথটা কি সেটা দেখিয়ে দাও। ঠিক আছে, সেইগুলো তোমরা একটু ট্রাই করো, আর যদি না পারো পরে তো আমি আসি, পরের ক্লাসে আমরা দেখিয়ে দিব। আজকে এই পর্যন্তই, আমার আসলে মিটিং আরেকটা শুরু